হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। এখন সকাল ঘড়ির কাঁটায় বাজে 7টা, আর আমি এখান থেকেই ব্লগটি শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট করে দিও, আর আমার পাশে থেকো বন্ধুরা। আর আরও একটা অনুরোধ রইল বন্ধুদের কাছে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য। তা দেখো বন্ধুরা, সকাল সকাল মানে খুব সকালেও কিন্তু উঠিনি, 7টার সময় উঠেছি। উঠে কিন্তু সমস্ত বাসি ঘরগুলোকে আগে মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপরে আমি সোজা রান্নার ঘরের দিকে ঢুকে যাব। তাই দেখো এখানে সমস্ত ঘর আমারগুলো মুছছি একটার পর একটা। আর আমার বর কিন্তু এখনও শুয়ে আছে। কখনো হয়তো দেখা যায় উঠে যায়, আবার কখনো একটু দেরি করে, কিন্তু জাগনাই থাকে, খুব গভীর ঘুমে থাকে না। কেননা তাকে তো উঠে আবার ব্রাশ করে একটু চা খেয়ে টিফিন খেয়ে আবার তার কর্ম তাকে করতে যেতে হবে, দোকানে যেতে হবে। আর এই যে আমাদের সংসারের কাজ, আমাদেরকেও ঠিক সময় মতন কিন্তু কাজগুলো করে ফেলতে হবে। মানে ঘুমিয়ে থাকি হয়তো যতক্ষণ, ততক্ষণই কিন্তু আমাদের সমস্ত চিন্তা ভাবনা থেকে দূরে থাকি। আর উঠে গেলেই দেখবে আমরা তখন তাড়াহুড়োর সাথে সমস্ত কাজগুলোকে কমপ্লিট করে ফেলি। তা দেখো বন্ধুরা, সমস্ত ঘর কিন্তু মুছে নিয়েছি। মুছে নিয়েই আমি বাইরের এই জায়গাটায় না জল দিয়ে ধুয়ে নেব ভালো করে। সব জায়গাটা প্লেন হয়নি, মানে করতে পারেনি, কিছু কিছু জায়গায় একটু নিচু টাইপের হয়ে আছে, সেইগুলোতে না ভালোই জল আটকাচ্ছে। আর এটাতে আমারই সমস্যা হচ্ছে, ঝাঁটা দিয়ে দিয়ে জলগুলোকে আবার। তাই বর বলছে যে আরও একটা দিন কাউকে না নেব, একজনকে নিয়ে জায়গাটা ঠিকঠাক করে নেব। তা দেখো আমি রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়েই সোজা আমি চা বসিয়ে দিচ্ছি। কেননা বর উঠে গেছে, বলবে এবার আমাকে চা দাও। উঠে গেলে আর রক্ষে থাকে না, চা খাওয়ার পরেই আবার শুরু হয়ে যাবে আমাকে খাবার দাও, আমি দোকানে যাব, ইনসুলিন ওষুধ তাকে, মানে 8টার মধ্যে আমার তাকে টিফিনটাও দিতে হবে, ওষুধ আর ইনসুলিনটাও দিয়ে দেবো, সে বেরিয়ে যাবে। তা দেখো বন্ধুরা, আমি এখানে ঝটপট করে আর কি একটু তরকারি বসিয়ে দেব। আজকে যেহেতু মঙ্গলবার, নিরামিষ খাই আমি, তার জন্য ঘরে পটল আছে আর বাঁধাকপি আছে। সেই বাঁধাকপিটাকেই একটু কেটে নিয়েছি। কেটে নিয়ে এদিকে প্রেসারে একটা সিটি মেরে নেব, আর এদিকে চা বসিয়ে তার ফাঁকে একটু আটাটাও মেখে নেব। দেখবে ঝটপট কিন্তু তাহলে কাজগুলো হয়ে যাবে। যেহেতু বসি না, মানে সময়ের সাথে আমি তাহলে কাজগুলোকে কমপ্লিট করে ফেলতে পারি। কেননা 9টার মধ্যে আমাকে রান্না বান্না কমপ্লিট করে ঘরের সমস্ত কাজ শেষ করে ঘরে পুজো করে আবার আমাকে বের হতে হবে। আজকে আবার দুটো জায়গায় যাব বলে ঠিক করা আছে। দেখবে আমরা না একটুকু সময় নষ্ট করতে চাই না, সে সময়ের মধ্যেই সব কাজগুলো করে ফেলতে চাই। আর সময়ের মধ্যে যদি কাজ না করে থাকি, ফেলে রাখলে কিন্তু আমাদেরই সমস্যা হয়। তাই কোনো কাজই ফেলে রাখতে নেই। এমনকি সেই মেয়েকেও সেটাই বলি যে একটু ভাবনা চিন্তা করে সময়ের কাজটা সময়েতেই করে ফেলবি, তাহলে দেখবি কোনো কাজেই আটকে থাকে না। তা দেখো বন্ধুরা, বরকে 1 কাপ চা দিয়ে দিলাম, যেহেতু আজকে আমি খাবো না, পুজোটা করব বলে। তাই বরকে চা দিয়ে, আর এই যে দোকানের জলগুলো একটু রেডি করে রেখে আমি দুটো রুটি করব গরম গরম করে। আর এই বাঁধাকপির তরকারি তো ওদিকে হয়ে গেছে, বাঁধাকপির তরকারিটা দিয়ে আর রুটি দিয়ে দেবো। আজকে ডিম সেদ্ধও দেবো না। তা দেখো, মানুষ তো একটা না, কিন্তু আমাদের লক্ষ্য কিন্তু অনেক দিকে। এই যে বাঁধাকপিটা বসিয়েছি, সেটাও একবার দেখে আসতে হচ্ছে, আবার রুটিটাও, মানে সমস্ত কাজের দিকে কিন্তু আমাদের নজরটা দিতে হয়, নইলেই তো সমস্যা হয়ে যায়। তা দেখো বন্ধুরা, দুটো রুটি করে নিচ্ছি এখানে। দেখো রুটিগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ফুলেছে, আর না ফুললে না মানে কেমন হয়ে থাকে, আর সেই রুটির খাওয়াও যায় না, শক্ত হয়, ভালো লাগে না। আর এই যে দুটো রুটির সাথে একটু বাঁধাকপিও দিয়ে দিলাম বরকে, এ দিয়েই কিন্তু বর খেয়ে নেবে। আর মানে আজকে কোনো কিছুতেই আলু দেওয়া হবে না, ঠিক করেছি। আর দেখো বড়ও চলে গেছে। আর এখানে দুটো গোল্লা ছিল, সে দুটো রুটি আমি করে নিলাম। করে নিয়ে একটু ধুয়ে ভালো করে আর কি ধুয়ে ভিজিয়ে রেখে দেবো। এটা বেশ সুন্দর শুকিয়ে ঝরঝরা হয়ে যাবে। কারণ আজকে আমি হয়তো সকালে আর টিফিন তো আমার হবে না, পুজো করব, ওখান থেকে আবার ব্যাংকে যাব, একটু দরকার আছে বলে। তার জন্য এটা ধুয়ে রেখে দিলে দেখবে তোমরা বিকেলেও খেতে পারবে, কোনো সমস্যা হয় না এইভাবে খেলে। আর আমি বরকে যদি বলি, দিতামও আগে এইভাবে, কিন্তু সে খুব একটা পছন্দ করে না এইভাবে রুটি দিলে, বলে না কেমন কাদা কাদা থাকে। তাই দেখো বন্ধুরা,
এই যে ভাতও বসিয়ে দিয়েছি আর সমস্ত বাসনগুলো মেজে পরিষ্কার করে নিলাম। আর ওদিকে পটলের তরকারি তো হয়ে গেছে। আর সেই ফাঁকে দেখবে আমি স্নান পুজোটা সারতে সারতে আমার ভাতটাও হয়ে যাবে। নামিয়ে দিয়ে আর কি আমি বেরিয়ে যাব। আজকে আর আমার কোনো খাওয়ার তাড়া নেই। আর এখন বাজে ঘড়ির কাঁটা 9টাও বাজেনি, কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। পুজোটা দিতে পারলে ঘরের, তাহলে কিন্তু আমার আর কোনো সমস্যা থাকে না। আর আমি সাধারণত কোথাও যাওয়ার আগে সব কাজ সেরে যাওয়ারই চেষ্টা করি। এসে না সব কাজে আর এনার্জিও পাই না। দেখো বন্ধুরা, আমি পুজো দিয়ে চলে এলাম। এই যে তোমাকে ভাবলাম বলবো যে মাস্কটা নিয়ে, মানে দোকানটা বন্ধই হয়ে গেল, যেহেতু চলে এলো 12টার সময়। কিছুটা হলেও লস হয়, তাই একজন জানাশোনা ছিল বলে আবার তাকে ডেকে জিজ্ঞেস করলো কলকাতায় যাও নাকি মাল আনতে। তাই বর বললো না, তারপর শরীর খারাপের জন্য এসেই আবার কাজ শুরু করলা? হ্যাঁ, স্নান করো, খিদে পেয়ে গেছে। আজকে কিচ্ছু খাইনি, 2:30 বাজে, এমনকি চাও তো খাওয়া হয়নি। চাও খাওয়া হয়নি উপোস করেছি বলে। দেখি জলও খাইনি, চা তো বাদ, জলও খাইনি। দেখো বন্ধুরা, এখানে ভাত বেড়ে নিয়েছি। এই যে আজকে এই করেছিলাম, আর কিচ্ছু করিনি। আবার এখন বাজে 2:45 বাজে, খেতে বসবো। কিচ্ছু খাইনি আজকে। এই যে টিভি দেখায় ব্যস্ত চলে। তাহলে এখন খাওয়া দাওয়া করবো। এই যে আজকের খাবার ভাত নিয়ে বসে গেছি আমি। দেখো বন্ধুরা, চেষ্টা করলে কিন্তু আমরা সমস্ত কিছু পারি। তাই একা হাতেই কিন্তু সব কাজগুলো কিন্তু করি, হয়েও যায়। সময়ের কাজ সময় করে সমস্ত কিছুই কিন্তু করে ফেললাম। আবার কিন্তু টাইম মতন ভাতও খেয়ে নিলাম, মানে দুপুরের খাওয়াটা সময় মতোই খেলাম। তা অনেকটা সময় পার করে দিয়ে বড় দোকানে বেরিয়ে গেছে। আর এই জামা কাপড়গুলো না, অনেক 2 দিনের জামা কাপড় জমা হয়েছিল, যেহেতু আগের দিন কিচ্ছু গোছাতে পারিনি, মাসির বাড়িতে সারাটা দিন কেটে গেছিলো। তাই ভাবলাম আজকে একটু গুছিয়ে নিই। আর দেখো, তোমাদের সাথেও একটু গল্প হচ্ছে, আর আমার কিন্তু কাজকর্মগুলো হয়ে যাচ্ছে। তাই এভাবে যদি আমরা কাজকর্ম করি, দেখবে ঘর দুয়ার কিন্তু খুব সুন্দর থাকে। আর জামা কাপড় ভাঁজ করে না থাকলে না, মানে যদি কোথাও ভুর করে রাখি, দেখবে ঠিক সময়ের মানে যখন দরকার হবে আর কি, তখন আর কিচ্ছু খুঁজে পাবো না। শুধু আমরা ঘাটতেই থাকবো জামা কাপড়। আর এই যে যদি আমি ভাঁজ টাজ করে জায়গাটায় জায়গায় রেখে দিই, তাহলে কিন্তু আর আমরা খুঁজে পেতে কোনো অসুবিধাই নেই। তা দেখো, এখানে চাদরগুলো সে কেচেছিলাম 3টে চাদর, মেয়ের চাদরটাও ছিল। সমস্ত ভাঁজ করে চাদরগুলো আর কি জায়গাটায় জায়গায় রেখে দেবো। আর আলনায় জামাগুলো, কিছুটা জামা কাপড় আলনায় রেখে দেবো, যেগুলো আর কি সবসময় ব্যবহার করি। তা দেখো, এখানে সব গুছিয়ে রাখছি জায়গাটায় জায়গায়। বন্ধুরা, প্রত্যেক দিন আর কি যে কাজগুলো করি, সেগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, আর সেগুলোই করে থাকি। তাই এইসব কাজকর্ম যদি তোমাদের মানে ভালো লেগে থাকে, আমার কথাবার্তা, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো বন্ধুরা। তাহলে আমার একটা মানে পরিবার, সুন্দর একটা পরিবার গড়ে তুলতে পারি আমিও, আরও 5টা মানুষের মতন আর কি। আমারও খুব ভালো লাগে এই যে ইউটিউবে ভিডিও ছাড়াগুলো, এগুলো দেখবে ভীষণই ভালো লাগে। আর এইসব করতে কিন্তু ভীষণ একটা এনার্জি, সব কিছু বললাম না, প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু আমাদের এনার্জি ভীষণ পরিমাণে দরকার। তা দেখো, এই যে আলনার জামা কাপড়গুলো আলনাতেই রেখে দিলাম, সমস্ত কিছু গুছিয়ে। এখন তার শীতের জামা কাপড় ধরতে গেলে নেই, আর আলনাটা এখন যার জন্য অনেকটাই ফাঁকা হয়ে গেছে। তা বন্ধুরা, আজকে এখানেই রেখে দিলাম। আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা, তোমরা সবাই ভালো থেকো।